নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না। উঁচুতে কিন্তু পোষা মাংস খাওয়ার শকুনও উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচে কিন্তু পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়াও হাঁটে। তাই অবস্থান থেকে কাউকে বিবেচনা না করে বরং স্ব অবস্থানে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন, আর এটাকেই আত্মতৃপ্তি বলে। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধুত্ব বদলায়, তবু তাদের সমস্যার শেষ হয় না, কারণ তারা নিজেদের বদলায় না। আর নিজেদের বদলানোর প্রথম পদক্ষেপ হলো নিজের দোষ সম্পর্কে জানা। কিছু মানুষ এতটাই হাসি খুশি থাকে যে তাদের মনের ভেতরের কষ্টগুলো আপনি কখনোই বুঝতে পারবেন না, বা তারা কখনোই বুঝতে দিবে না। হাজারো কষ্ট চাপা দিয়ে তারা সবসময় মুখে হাসি রাখে। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল, আর যদি তা স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টেকানো মুশকিল। কাউকে ঠকিয়ে অন্য সম্পর্ক যতই যাও না কেন, ঠকিয়ে ফেলে রাখা যাওয়া মানুষটার শূন্যতা আপনাকে একদিনের জন্য হলেও পোড়াবে। ভুল মানুষকে বিয়ে করলে প্রতিদিনে হয় শহীদ দিবস, অলস মানুষকে বিয়ে করলে প্রতিদিনে হয় শ্রমিক দিবস, ধনী মানুষকে বিয়ে করলে প্রতিদিনে হয় নববর্ষের দিন, অপরিণীত মানুষকে বিয়ে করলে প্রতিদিনেই শিশু দিবস মনে হয়, আর যদি বিয়ে না করেন প্রতিদিনই মনে হবে স্বাধীনতা দিবস। পৃথিবীতে আকর্ষণের টানে কারো দিকে ছুটে যাওয়া মানুষের অভাব হয় না, কখনো অভাব তো হয় একটা ভালোবাসার মানুষের, ভালো রাখা মানুষের। অন্যকে হারিয়ে জয়ী হয়েছো তার মানে এই নয় তুমি জিতে গেছো। অন্য কেউ আসবে, সে আবার তোমাকে হারিয়ে জয়লাভ করবে। জীবন চক্রে এটা চলতেই থাকবে, তাই নিজের কাছে নিজে জিততে শেখো, আর সেটাই হবে আসল জয়লাভ। কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্যি বলে কাঁদানো ভালো। এতে হয়তো সে একটু কষ্ট পাবে, কিন্তু কখনো বিশ্বাস হারাবে না। প্রথম দেখায় কাউকে খুব সরল মনে বিশ্বাস করতে যাবেন না, তাহলে আপনাকে সারা জীবন কষ্ট পেতে হবে। বিশ্বাস কথাটি 3 অক্ষরের হলেও এর ওজন অনেক বেশি। সবাই সে ভার সামলাতে পারে না। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানে শুরু। এটাই দুনিয়ার রীতি। কাউকে যতক্ষণ আপনি দিতে পারবেন ততক্ষণ ভালো থাকবেন। আমরা মাটির উপর যত শোরুম অট্টালিকাই বানাই না কেন, স্থায়ী ঠিকানা কিন্তু মাটির নিচে। হিংসা করে মানুষের ক্ষতি করা যায়, কিন্তু কোনোদিনই নিজের উন্নতি করা যায় না। কারণ অন্যের ক্ষতির পরিকল্পনা করতে গিয়ে নিজের উন্নতির পরিকল্পনা করার সময়ই থাকে না। শিশু যেমন পরনির্ভরতায় মার কোলে আশ্রয় নেয়, ঠিক তেমনই নিজেকে সঁপে দিন সৃষ্টিকর্তার কাছে। মুখ দেখে নয়, ব্যবহার দেখে মানুষ চিনুন, কারণ সিনিয়র লবণের রং একই হলেও স্বাদ কিন্তু আলাদা। বিপদ যত কঠিনই হোক, তিনিই আমাদের রক্ষাকর্তা, আমাদের একমাত্র প্রতিপালক। অন্যের নিরুৎসাহে তোমার উদ্বেগকে দমন করো না। মনে রেখো, মেঘের আড়ালে চাঁদ ঢাকা পড়লেও পূর্ণিমা নির্ধারিত সময়ই হয়। মানুষ জীবনে অবধারিতভাবে কিছু ভুল করে। কেউ নিজের ভুল নিজেই শোধরাতে পারে, কেউ অন্যের সাহায্যে সমাধান করে। তবে ভুলের মাসুল তাকে গুনতেই হয়, হোক সেটা সাময়িক অথবা দীর্ঘমেয়াদী। আশা পূর্ণ হচ্ছে না বলে আক্ষেপ করবেন না। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন। আক্ষেপ সংক্ষেপ হতে সময় লাগবে না। কেউ আপনাকে বড় একটা ধাক্কা দিল, এতে কখনো ভেঙে পড়বেন না, বরঞ্চ ভাববেন সে আপনাকে ধাক্কা দিয়ে অনেকটা মহৎ কাজ করেছে। কারণ এইরকম ধাক্কা আমাদের সবার অনেক প্রয়োজন। তা নাহলে আমরা কখনোই বড় কিছু অর্জন করতে পারবো না। সে হয়তো মনে মনে ভাবছে ধাক্কা দিয়ে ভালো করছে, কারণ দুর্বল হয়ে গেছেন আপনি। কিন্তু আপনার উচিত তাকে বুঝিয়ে দেওয়া আপনি দুর্বল নন, বরং আরও সাহসীও হয়ে উঠেছেন। জীবনে চলার পথে এরকম 2-1টা ধাক্কা আমরা যারা মানুষকে অতিরিক্ত ভালোবাসি তাদের জন্য অতি প্রয়োজন। এতে ভুল মানুষগুলোকে চেনা যায়। কোনো কিছু যত বেশি উপর থেকে পড়ে, ফলাফল তত বেশি তীব্রতর হয়। তাই কেউ অন্যায় করা সত্ত্বেও উপরে উঠতে দেখলে কষ্ট পেও না। কেউ কেউ লাল শাকের বীজ ছিটালেও শাক খাবার সৌভাগ্য হয় না। আবার কেউ তাল গাছের চারা লাগিয়ে সেই তালের পিঠা তৃপ্তি ভরে খেয়ে থাকেন।
সার কথা, জীবন অনিশ্চিত, তাই শুকর করে বেঁচে থাকার প্রতিটা মুহূর্ত। কেউ তার ভবিষ্যৎ বদলাতে পারে না, তবে অভ্যাস বদলাতে পারে, আর অভ্যাসেই অভ্যাস ভবিষ্যৎ বদলে দিতে পারে। আপনার স্বপ্ন সত্যি করার আগে স্বপ্ন দেখতে হবে। ওটা স্বপ্ন নয় যেটা আপনি ঘুমিয়ে দেখেন, স্বপ্ন তাই যা আপনাকে ঘুমোতে দেয় না। প্রথম বিজয়ের পরে বসে থাকবেন না, কারণ দ্বিতীয়বার যখন আপনি ব্যর্থ হবেন তখন অনেকেই বলবেন প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলেন তিনি। সফলতার গল্পে কেবল একটি বার্তা থাকে, কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় থাকে। মানুষের চাহিদা কোনোদিনও শেষ হবার নয়। আমরা সকলেই জীবনের সব কিছু পাওয়ার আশা রাখি। আশা রাখা খারাপ কিছু না, তবে আমাদের যা আছে তা নিয়ে যদি আমরা খুশি থাকতে না পারি তাহলে নেতিবাচক সমস্যার আবির্ভাব হবে। তাই জীবনে যা আছে তাই নিয়েই খুশি থাকতে হবে এবং চাহিদা পূরণের জন্য চেষ্টা করে যেতে হবে। যে বিষয়গুলো নিয়ে আপনার মনে নেতিবাচক চিন্তা আসবে তা দূর করতে হবে। পরীক্ষা ভালো না দিলে ফলাফল খারাপ হবে, এর জন্য মন খারাপ না করে সামনের পরীক্ষা যেন ভালো হয় তার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, এই মনোভাব বজায় রাখতে হবে। প্রত্যেক ধর্মে ভালো কাজ করার কথা বলা হয়েছে, সেখানে আরও উল্লেখ রয়েছে যে অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়। অর্থাৎ আপনি যদি কারো ভালো কিছু করতে না পারেন তাহলে ক্ষতি করবেন না। অন্যের ক্ষতি হচ্ছে তা যদি আপনি জানতে পারেন তাহলে তাকে সাবধান করে দেওয়া আপনার নৈতিক দায়িত্ব। ব্যর্থ মানুষের সবচেয়ে বড় দোষ পরিবর্তনের ভয়। তারা নিজেদেরকেও পরিবর্তন করেন না, অন্যদেরকে পরিবর্তন হতে দেন না। এরা অন্যের পরিবর্তনের দোষ খুঁজে বেড়ায়। আপনি যা করছেন যদি ভালোবাসেন এবং ওই কাজের সফলতার জন্য সব কিছুই করতে ইচ্ছুক থাকেন তাহলে সেটা হাতের নাগালে পৌঁছবেই। পৃথিবীতে কেউ পরিপূর্ণ নয়। উকিলকে কণ্ঠ দিয়েছে কিন্তু তার রূপ কেড়ে নিয়েছে। রূপ পেল ময়ূর কিন্তু তার ইচ্ছে কেড়ে নিয়েছে। ইচ্ছে দিল মানুষকে কিন্তু তার সন্তুষ্টি কেড়ে নিয়েছে। সন্তুষ্টি দিল সাধুকে কিন্তু তার সংসার কেড়ে নিয়েছে। কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হয়ে না। লবণ ছাড়া তরকারি যেমন স্বাদহীন, বিশ্বাস ছাড়া সম্পর্ক তেমনও মূল্যহীন। কাউকে বিশ্বাস করার সময় একটু ভেবে করবেন, কারণ কখনো কখনো নিজের দাঁতই নিজের জিভকে কামড়ে দেয়। বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি, কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে থাকে না। বিশ্বাস ব্যাপারটা বড়ই অদ্ভুত। মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায়। টাকায় ভরা হাটটার চেয়ে বিশ্বাসে ভরা হাটটা অনেক বেশি দামি। ধৈর্য ধরো তার প্রতি যে তোমার বিশ্বাস নিয়ে খেলছে, কেননা সে একদিন ঠিক একইভাবে পরিস্থিতির শিকার হবে। কাউকে বিশ্বাস করে মানুষ হয়তো অনেক সময় ঠকে যায়, কিন্তু ঠকে যাওয়া থেকে মানুষ অনেক কিছুও শিখেও যায়। বেঈমানদের যতই ভালোবাসা দাও না কেন, তারা একদিন ঠিকই বুঝে দেবে সবাইকে বিশ্বাস করতে নেই। বৃদ্ধরা সব কিছুই বিশ্বাস করে, মধ্যবয়সী লোক সব কিছুতেই সন্দেহ প্রকাশ করে, আর কম বয়সী লোকেরা সবই জানে। শুধু নিজেকেই বিশ্বাস করাই উত্তম, কেননা সেখানে অন্যের বিশ্বাসঘাতকতা করার কোনো সুযোগ বা ভয় নেই। যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন, তার চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু আপনার চলার পথকে পিচ্ছিল করে দিবে একদিন। লক্ষ্যে এগিয়ে যাও, একদিন তুমি ঠিকই সফল হবে, আর অপেক্ষাটা তো শুধু সময়ের।